আসসালামু আলাইকুম। হাঁস এবং ছাগলের পাশাপাশি আমি যেহেতু কোয়েল পাখি পালনের একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি, তাই সবার আগে আমার প্রয়োজন একটি খাঁচা। তাই আমি আগে থেকেই একটি খাঁচা অর্ডার করে রেখেছিলাম। সকল কাজ গুছিয়ে ওঠার আগেই আমার কোয়েল পাখির খাঁচা কিন্তু চলে এসেছে। গতকাল স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের এক বড় ভাই ফোন দিয়ে আমাকে কনফার্ম করলেন যে খাঁচাটি তাদের হাবে এসে পৌঁছেছে। যেহেতু তাদের হাবে গিয়ে আনতে হবে, কারণ খাঁচাটি অনেক বড়, এই খাঁচাগুলো তারা ডেলিভারি দিয়ে থাকে না, তাদের যেই ডেলিভারি পয়েন্ট থাকে সেখান থেকে নিয়ে আসতে হয়। তাই আমি সকাল সকাল মেহেদি, নোমান এবং তামিমকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি খাঁচা সংগ্রহের জন্য। খাঁচাটা আমাদের নিজে গিয়ে আনার একটাই কারণ, দেখে শুনে বুঝে এবং সেফ মতো বাসায় নিয়ে আসা। যেহেতু আমরা মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম, ভ্যান আমরা সংগ্রহ করি নাই, সেহেতু আমাদের এখন দরকার একটি ভ্যান। ভ্যানে করে আমরা এখন খাঁচাটি বাসায় নিয়ে আসব। খাঁচাটি ভ্যানে উঠিয়ে দিয়ে সুন্দর মতো বেঁধে দিয়ে কাকাকে আমরা এখান থেকে ছেড়ে দিয়ে আগে আগেই বাসায় গিয়ে অপেক্ষা করব। যেহেতু আমাদের ফার্মে রাস্তা থেকে টেনে নিতে হবে খাঁচাটি, সেহেতু আমরা আগে আগে গিয়ে রাস্তার পারে অপেক্ষা করব। অপেক্ষা করে খাঁচাটি আসার সাথে সাথে আমরা সুন্দর মতো ভাঁজে ভাঁজে খুলে খাঁচাটি ফার্মে নিয়ে যেতে হবে। আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন কোয়েল পাখি ফ্লোরে পালন করে, তবে আমি কেন খাঁচা নিয়ে আসলাম? কোয়েল পাখি খাঁচায় পালন করার অনেক বেশি সুবিধা থাকে, আর সব থেকে বড় সুবিধাটা হচ্ছে খাঁচায় পালন করলে সময় অপচয় হয় না। যেহেতু কোয়েল পাখির ডিম সংগ্রহ করা লাগে, কোয়েল পাখিকে খাবার দিতে হয়, পানি দিতে হয়, এই খাঁচাগুলোতে পানির সিস্টেম এবং এই খাবারের সিস্টেম থাকে আলাদা, ডিমগুলোও চলে আসে বাহিরে। তাই আমাদের এই খাঁচায় পালন করলে অনেক বেশি সময় অপচয় হবে না, খুব দ্রুতই এই কাজগুলো আমরা করতে পারবো। যেহেতু আমার ফার্মে আরো অনেক কাজ আছে, সেহেতু আমরা এই কোয়েলের পিছনে সময় খুব বেশি ব্যয় করতে চাচ্ছি না।